আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোন যারা ভিডিও দেখছেন এবং দেখবেন তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ লিখিত খেলাফত ও রাজতন্ত্র বইয়ের মধ্যে বিদ্যমান জাল ও জৈব হাদিস এর ধারাবাহিক তাহকিকের আজকের ষষ্ঠ পর্ব। আজকে আমি যেই হাদিসটা দেখাবো এটা মওযু বা জাল হাদিস। এই হাদিসটা বাংলা অনুবাদ যেটা আমি আমাতে আছে, এই বাংলা অনুবাদে এটা হচ্ছে 80 পৃষ্ঠা। এই জাল হাদিসটা মওদুদী সাহেব বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না কে বলেছেন এটা উল্লেখ নাই, ডাইরেক্ট শুধু বর্ণনাটা তুলে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে মান আরদা সুলতানান বিমা ইয়াসখাতু রাব্বাহু খরাজা মিন দীনিল্লাহ। যে ব্যক্তি কোনো শাসককে খুশি করার জন্য এমন কথা বলে যা তার প্রতিপালককে নারাজ করে, সে ব্যক্তি আল্লাহর দিন থেকে খারিজ হয়ে গেল বা খারিজ হয়ে গেছে। রেফারেন্স কানজুল উম্মাল 6ষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 309। আচ্ছা, মানে এখানে মওদুদী সাহেব যেটা বোঝাতে চাইলেন যে কেউ যদি কোনো কথা বলে সেই কথাটা সরকারকে খুশি করার জন্য কোনো কথা বলে, আর এই কথাটা বলার কারণে আল্লাহ তাআলা যদি তার উপর নারাজ হন তাহলে সে দিন থেকে বের হয়ে গেল, সে কাফের হয়ে গেল, সে মুশরিক হয়ে গেল। তো এই যে একটা কুফরি ভুল একটা আকীদা যে কেউ কোনো শাসককে খুশি করার জন্য হোক, মানুষকে খুশি করার জন্য, আল্লাহকে নারাজ করলেই যে কেউ সাথে সাথে দিন থেকে বের হয়ে যায়, বিষয়টা এরকম না। এমনকি কুফরি করলেও সে সাথে সাথে কাফের হয় না, আল্লাহ তাআলা সুযোগ দেন বারবার। যাই হোক, সেটা অন্য মাসালা। এবার দেখা যাক এই মান আরদা সুলতানান বিমা ইয়াসখাতু রাব্বাহু খরাজা মিন দীনিল্লাহ, এই রিওয়ায়াতটা আসলে কোথায় আছে? আমি খুঁজতে খুঁজতে এই রিওয়ায়াতটি পেলাম ইমাম হাকিম রাহিমাহুল্লাহ প্রণীত আল মুস্তাদরাক আলা সহিহাইন গ্রন্থের 7071 নম্বর হাদিস। এই হাদিসে যতগুলি রাবি আছে তার মধ্যে একজন রাবি হচ্ছেন আম্বাসা বিন আব্দুর রহমান আল কুরাশি। এই রাবির ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন তারাকুহু, মুহাদ্দিসগণ এই রাবিকে বাদ দিয়ে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ বলেছেন কানা ইয়াদাউল হাদিস, এই আম্বাসা বিন আব্দুর রহমান আল কুরাশি এই লোকটা হাদিস জাল করতেন। এজন্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাকরিবুত তাহজিব গ্রন্থে বলেছেন রমাহু আবু হাতিমিন বিল ওয়াদঈ। ইমাম আবু হাতিম রাহিমাহুল্লাহ, ইবনে আবি হাতিমের বাবা আবু হাতিম রাহিমাহুল্লাহ, তিনি এই রাবিকে হাদিস জাল করার দোষে দোষী করেছেন। তাহলে আজকে যে বর্ণনাটা আমি পেশ করলাম, এই বর্ণনার একজন রাবি হচ্ছেন আম্বাসা বিন আব্দুর রহমান আল কুরাশি। এই ব্যক্তি হাদিস জাল করতেন, এই ব্যক্তি মাতরুক, এই ব্যক্তি মুত্তাহামুন বিল কাযিব, মুত্তাহামুন বিল ওয়াদা, মানে হাদিস জাল করার দোষে দুষ্ট। এই রকম এত জঘন্য কাজ যে ব্যক্তিটা করেছে, যার উপরে মুহাদ্দিসগণ এত কঠিনভাবে যারা করেছেন সমালোচনা করেছেন, সেই রাবি বর্ণিত একটা জাল হাদিস মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তার কিতাবে লিখে দিয়েছেন। থাকতে পারে, ভুল হতে পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে ভুলটাকে আমরা ধরে আছি। আমরা মনে করছি মওদুদীর বই, এত বড় সংগঠক, এত নামকরা ব্যক্তি, এত সুন্দর সাহিত্যিক লেখা, এই সেই, তার বইয়ে মনে হয় মাশাআল্লাহ কোনো ভুল নেই, ভুল আছে। এই আকীদাটা আপনাকে আমাকে রাখতে হবে। আর আমি আসমা ও রিজাল ছাড়া অন্য কোনো আলোচনা নিয়ে আসছি না। আমার মেইন উদ্দেশ্য হলো যে রেওয়ায়াতগুলির মূল তাত্ত্বিক বর্ণনাগুলির তাত্ত্বিক বিশ্লেষণ আপনাদের সামনে পেশ করা আমার উদ্দেশ্য। এর বাইরে সাইডে ডানে বামে যেগুলো আলোচনা আছে ওগুলো আপনারা নিজেই গবেষণা করে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।